গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং ইউটিউবার দিয়াতে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা ভাবছো না গুড মর্নিং বললাম, লিপস্টিক পিঙ্ক কালারের পরেছি সকাল সকাল, একটু অবাক হচ্ছ। কারণ আজকে আমি করব, সারা দিন খাবো পিঙ্ক ফুড, পিঙ্ক ফুড চ্যালেঞ্জ। এর আগে আমি ইয়েলো ফুড চ্যালেঞ্জ করেছিলাম, তো তখন আমার অনেক রিকোয়েস্ট এসেছিল যে পিঙ্ক আর হোয়াইট, পিঙ্ক আর হোয়াইট। তো আলটিমেটলি আমি পিঙ্কটাই চুজ করলাম, হোয়াইটটা এর পরে করব। পিঙ্কটার রিকোয়েস্ট সব থেকে বেশি যে করেছিল সে হচ্ছে এনজয় উইথ বনো। তো ওর জন্য স্পেশালি আমি পিঙ্ক ফুড চ্যালেঞ্জটা করছি। আর তোমরাও আচ্ছা অনেকেই করেছিলে পিঙ্ক ফুড চ্যালেঞ্জ, কিন্তু বারবার ও বলেছিল আমাকে, তো ও পিঙ্ক খাবার দাবার। আর সেজন্য আমি ড্রেসও পরে নিয়েছি পিঙ্ক, আর লিপস্টিকও পরে নিয়েছি সকাল সকাল পিঙ্ক। তো আজকে সবার ফার্স্টে আমি খাবো সকালবেলা দুধ। সকালে দুধ খাওয়াটা খুব ভালো, তাই না? কিন্তু দুধ তো পিঙ্ক কালার না, তো সেটাকে বানানো যাক পিঙ্ক কালার। চলে এসেছি রান্নাঘরে। এখানে আমি নিয়ে নিয়েছি মিক্সিং বলে দুধ। এর মধ্যে আমি দেব চিনি, 2 চামচ চিনি, সিরাপ, এটা পিঙ্ক কালারের সিরাপ, এর মধ্যে দিয়ে দিব আইস। এবার এটাকে বন্ধ করব। আমার মিল্কশেক রেডি। এবার গ্লাস নিলাম, একটু ডেকোরেট করে নি। বলো, ডেকোরেট ছাড়া কি খেতে ভালো লাগে? আমি চলে এসেছি রুমে। তো হাতে আছে পিঙ্ক কালারের মিল্কশেক, এটা স্ট্রবেরি মিল্কশেক। আমি এটা মাঝে মাঝেই খাই, ভালো লাগে। বলে দুধ কি এমনি খেতে ভালো লাগে? তো মিল্কশেকের মতো হলে দুধ খাওয়ার মজাটাই আলাদা হয়ে যায়। মিল্কও খাওয়া হয়ে যাচ্ছে, সাথে স্ট্রবেরি ফ্লেভার। তো চটপট খেয়ে নিই। আমি একটা নতুন জিনিস কিনেছি, দেখবে? চলে এসেছি, এটা এখনো ইউজ করা হয়নি। দেখো, ছোট্ট একটা ডাস্টবিন, এই দেখো এক হাত। এটাও কিন্তু পিঙ্ক কালার একদম। আর কত পুচকি দেখো, আমার এক হাত একদম। আমার এটা দেখে মার্কেটে এত ভালো লেগেছে, সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছি। এত ছোট্ট ডাস্টবিন। এটা আমি আমার ড্রেসিং টেবিলের সামনে রাখবো। তো মেকআপ করার সময়, মেকআপ রিমুভ করার সময় যখন আমি তুলো টুলোগুলো ফেলি, এটার মধ্যে ফেলবো। তো এটা নিয়ে এসেছি। তো পিঙ্ক কালার যেহেতু, তাই দেখিয়ে দিলাম তোমাদেরকেও। পাটাপ্পাট আগে খেয়ে নিই। ছোটবেলায় এরকম মিল্ক খেতাম বা এরকম কিছু খেলে না, এখান দিয়ে মোজ হয়ে যেত। এখন মনে হয় আর হয় না।
সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি রুমে। আর আমরা বাঙালি, তো বাঙালিরা ভাত ছাড়া থাকতে পারে না, তো আজকে ব্রেকফাস্টে আমি ভাতই খাবো। তো আমি চলে এসেছি ভাত, স্যালাড নিয়ে, আর এটা হচ্ছিল ডিম দিয়ে ফ্রাই করেছি, দেখতেই তো পেলে। তো পিঙ্ক কালারের ভাত আর পিঙ্ক কালারের স্যালাড এখন আমি খাবো। সেই হয়েছে। যখন আমি বিটরুটটা ঘষছিলাম তখন আমার হাত পুরো পিঙ্ক হয়ে গেছিল। আমি তো ধুয়ে ফেলেছি, নেই অতটা, তাও মনে হয় বুঝতে পারছো, পুরো পিঙ্ক হয়ে গেছিল। তো দেখো ভাতের কালারটা এত সুন্দর আসবে বিটরুট দিয়ে আমি জানতাম না। শুধু ভাত তো খাওয়া যায় না, তাই ডিম মিক্সড করে নিয়েছি। তো আমি খাই, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। চলে এসেছি আবার আমার লাঞ্চ নিয়ে। লাঞ্চে আমি বানিয়েছি পিঙ্ক পিঙ্ক চাউমিন। লাঞ্চে কেউ চাউমিন খায় না মনে হয়, কিন্তু আমি আজকে খাবো। আরেকজনকে দেখো খাওয়ার জন্য কি করছে। খাবে তুমি? খাবে? খাবে? ওর রিয়াকশন দেখবে, হ্যাঁ, ওকে যখন দেওয়া হবে না। কি টেস্টি টেস্টি, পুরো ইয়ামি 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 ইয়ামি। রুশি পুরো ইয়ামি, সেই সেই টেস্ট বুনু, সেই টেস্ট। তোমাকে দেওয়া হবে না। কি ভালো না বলো চাউমিনটা? রুশিকে দেওয়া হবে? হবে না, একদম রুশিকে দেওয়া হবে না। রুশি তুমি খাবে? তুমি খাবে? তুমি খাবে? দেখো খাওয়ার জন্য কি কি করে। বসবে এখন। রুশি তুমি খাবে? দেখবে ওর মাথাটাও হিলবে। হ্যাঁ, খাবে রুশি? খাবে? 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 নাও, দিলাম দিলাম। আমি যেগুলো খেতে পছন্দ করি ও ওগুলো খেতে পছন্দ করে, কিন্তু ওর একটা ভালো স্বভাব হচ্ছে ও কোনো দিনও, ওকে যতক্ষণ না দেওয়া হবে ও ততক্ষণ খায় না। হয়তো আমার প্লেটটা ওর সামনেই রেখে দেবো, কিন্তু ও কোনোদিনও খাবে না যতক্ষণ না ওকে বলা হবে খাও। এটা এটা তোমার, এটা ওর ভালো অভ্যাস। আমার ছোনা। আর আরেকটা জিনিস জানো, তোমাদের সাথে একটু শেয়ার করি। আমার বাবা বলো বা কেউ আমার জন্য কোনো খাবার আনলো, মা বলো বাবা বলো, কেউ খাবার আনলো, প্যাকেটটা ভাবো চাউমিন মোমো নিয়ে আসলো, ওর যে প্যাকেটটা বা সিঙ্গারা যেটাই হোক নিয়ে আসলো, ওর প্যাকেটটা যেখানে রাখা থাকবে, যদি আমি না থাকি বাড়িতে, ও সেখানেই বসে থাকবে আর কাউকে টাচ করতে দিবে না, কাউকে না, একদম ওখানেই স্টিল ওখানেই বসে থাকবে। যতক্ষণ না আমি নিব জিনিসটা ততক্ষণ ও ওখানে বসে থাকবে। ও জানে সেটা আমার দিদির, এটা আমার দিদির খাওয়ার, আর কাউকে নিতে দিব না আমি। কারণ কি বলতো, ওরও ওখানে পার্সেন্টেজ থাকে না, আমি যদি 40 খাই ও 60 খায়, সেজন্য ও ওখানেই বসে থাকবে, যেন দিদি আমাকে দিবে, আর কেউ দেখ কি না দেখ দিদি আমাকে ঠিক দেবে। ওই জন্য ও কাউকে খেতে দিবে না। সাপোজ ধরো টেবিলে খাবার রাখা আছে, হ্যাঁ, তো আমাদের যে মাসি আছে সে হয়তো জানে না, সে ওখানে হয়তো জলের বোতল নিতে গিয়েছে বা কিছু একটা করতে গিয়েছে, একদম এমনভাবে ঝাপাট দিবে মানে ভয় পেয়ে যাবে মানুষ ফট করে দেখলে, কামড়াবে না কিন্তু, আর যদি কাউকে কামড়ায়নি কিন্তু ও ভয় দেখাবে, মানে ওটা আমার দিদির খাবার, তুমি ওই টেবিলের সামনেও যেতে পারবে না। তখন ওখান থেকে যেখানে রাখা থাকবে খাবারটা সেখান থেকে কেউ কিচ্ছু নিতে পারবে না। এতটা ভালোবাসে আমার বুনুকে না বুনু। তাহলে আমরা খেয়ে নি দিদি আর বুনু মিলে, তোমরা সাথে থাকো।
আমি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটা লম্বা ঘুম দিয়েছিলাম, তারপরে উঠে বিকালে মানে সন্ধ্যাবেলা আমি নিয়ে এসেছি বেদানা। এটা কিন্তু পিঙ্ক কালার, হয়তো তোমাদের মনে হচ্ছে রেড টাইপের, কিন্তু এটা পিঙ্ক কালার সামনে থেকে, মোবাইলে ওরকম লাগছে। তার সাথে নিয়ে এসেছি ভিটানিয়ার এই জুসটা। আমি যখন কিনতে গিয়েছিলাম জুস বা কিছু পিঙ্ক কালারে, তো অনেক ধরনের ছিল, তো তার মধ্যে আমি এটাই নিয়ে এসেছি ছোটোর মধ্যে। তো খাই, ফার্স্ট টাইম ট্রাই করছি। তোমাদের মধ্যে কার কার পিঙ্ক কালার খুব ভাল লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে বলবে। আর এরপরে তোমরা কি ফুড চ্যালেঞ্জ দেখতে চাও সেটা অবশ্যই আমাকে বলবে। ট্রাই করা যাক, করেই ফেলি। আমার ইচ্ছা ছিল পিঙ্ক কালারের পাস্তা। আমি কয়েকদিন আগে পিসি বাড়ি গিয়েছিলাম, তখন আমার দাদা আমাকে দেখিয়েছিল, ওর সাথে আলোচনা করছিলাম, তো ও আমাকে পেটিএম মলে দেখিয়েছিল যে পিঙ্ক কালারের পাস্তাও পাওয়া যায়। তো আমি সেখানে মানে অর্ডার অনেক দেরিতে আসতো দেখে, আর আমি চ্যালেঞ্জটা তো খুব তাড়াতাড়ি করতাম, সেজন্য আমি অর্ডার দিইনি, চাউমিনই খেলাম। কিন্তু আমার খুব ইচ্ছা ছিল পিঙ্ক কালারের পাস্তা খাওয়ার। তো আমি ফটোটা না দিয়ে দিচ্ছি এখানে, দেখো কি কিউট না দেখতে। আমার তো সেই লেগেছিল পিঙ্ক কালারের পাস্তাটা দেখতে, অবশ্যই একদিন ট্রাই করব। আর এরপরে তোমরা কি চ্যালেঞ্জ দেখতে চাও, কি কালার ফুড চ্যালেঞ্জ দেখতে চাও, বা কি দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। আর তোমাদের কেমন লাগলো সেটা তো অবশ্যই আমাকে বলবে। তো এখন আমি বেশি বক বক না করে এটা খেয়ে নিই, হ্যাঁ, তারপরে কথা বলি। আমার এই চ্যালেঞ্জটা শেষ হওয়ার টাইম কিন্তু চলে এসেছে, কারণ আমি রাত্রে ডিনার নিয়ে চলে এসেছি। রাত্রে ডিনারটা কিন্তু আমি বানাইনি, মা বানিয়েছে, কারণ আমি রান্না টান্না সেরকম একটা পারি না। তো মাকে বলেছিলাম গোলাপি কালারের কিছু একটা বানিয়ে দাও, কারণ আজকে আমাকে সারাদিন তো গোলাপি খেতে হবে। তো মা বানিয়ে দিয়েছে কি জানো, গোলাপি কালারের আলু পরোটা। কালারটা কিন্তু গোলাপি এসেছে, কিন্তু হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না তেমন একটা, কিন্তু ভেতরটা গোলাপি এসেছে। তো যা বানিয়ে দিয়েছে সেটাই খেতে হবে এখন, কারণ আমি তো আর বানাতে পারবো না এখন, আর আমি বানাতে পারিও না আলু পরোটা। তো এটাই খেতে হবে, তো চলো খেয়ে নি। পরোটা মুখের ভেতরে, ভালোই বানিয়েছো, খারাপ না। অনেকদিন পর আলু পরোটা খেলাম। আমি পরোটাটা খেতে থাকি। তো তোমরা যারা যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লাগে এই চ্যালেঞ্জটা, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর অনেক 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 কমেন্ট করবে তোমরা, কারণ তোমাদের কমেন্ট আমি সব পড়ি, আর ওই কমেন্টগুলোই আমাকে এনার্জি দেয় আরো ভালো ভালো ভিডিও করতে। তো প্লিজ কমেন্ট করবে। আর আজকের জন্য বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট। খাবো।